নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বিয়েবাড়ি স্টাইলের কাতলা মাছের কালিয়া রেসিপি। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস কাতলা মাছের পেটি, তাতে নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম। এবারে মাছগুলোকে আমি এপাশ ওপাশ খুব ভালো করে লাল করে ভেজে নেব। কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং এক এক করে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা ভালো করে উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নিচ্ছি। এখানে মাছ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ আর 2টো তেজপাতা। ফোড়নটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো ছোটো সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব লাল করে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি মিক্সি জারে নিয়ে নিলাম 10-12 পিস ছোটো ছোটো রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা। আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। এদিকে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজ ভাজাটাও আমি অর্ধেকটা মতো তুলে নেব। ওই একই মিক্সি জারে দিয়ে দিচ্ছি এই অর্ধেক পেঁয়াজ ভাজা, 1 চামচ হলুদ, 1 চামচ নুন আর দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলায় আছে জিরে, ধনে, খুব অল্প মৌরি আর গরম মশলা। আমি এই ভাজা মশলাটা বানিয়ে রাখি বিভিন্ন রান্নায় ব্যবহার করার জন্য। আপনারা যদি ভাজা মশলার আলাদা ভিডিও দিতে বলেন, আমি পরে সেটা দিয়ে দেব। ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এই উপকরণগুলো দিয়ে। এবারে বেটে নেওয়া মশলাটা আমি কড়াইতে দিয়ে দেব এবং ভালো করে মশলাটা কষতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যতক্ষণ না মশলাটা শুকনো হচ্ছে ততক্ষণ আমি ভালো করে এটা কষে নেব। এদিকে মিক্সি জারে আবারও নিয়ে নিলাম 4 চামচ টক দই। দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। মশলাটাও পুরো কষা হয়ে গেছে। এখানে আমি এখন দইটা দিয়ে দিলাম আর মিক্সির জারটা ধুয়েও 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। আবারও আমি এই মশলাটা ভালো করে কষে একদম শুকনো করে নেব। যদি এই সময় আপনাদের মনে হয় একটু নুন লাগবে, আপনাদের টেস্ট মতো একটু নুন মিশিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, মশলাটা আমি কষছি। এখানে কষতে কষতে মশলাটা অনেকটাই শুকনো হয়ে যাবে। মশলাটা যখন শুকনো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 7-8 রেখে দেব বন্ধুরা। প্রথমে মাছগুলোতে ভালো করে উল্টে পাল্টে নিলাম এবং ঢাকা দিয়ে রেখে দেব। তার আগে আপনারা ঢাকা দেবার আগে চিনিটাও মিশিয়ে দেবেন। আমি আমার স্বাদ মতো 2 চামচ চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো 1 চামচও চিনি দিতে পারেন। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে রাখার পরে ঝোলটা অনেকটাই ঠিকঠাক পরিমাণ এসে গেছে। এবারে 1 চামচ ঘি দিয়ে আমি এটা নামিয়ে নিলাম। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।